হাসপাতালে যাওয়ার সময় ভাঙা রাস্তা ঝাঁকুনিকে মারা গেল গর্ভবতী। দর্শকে কেমন কাহিনী, চলুন বিস্তারিত জানার চেষ্টা করবো আগে গর্ভবতীর মায়ের কাছ থেকে। আচ্ছা, এই যে আপনার মেয়ের যে সমস্যাটা, হ্যাঁ, যখন পেটে ব্যথা হয়েছিল তার সাথে সাথে কেন নেন নাই? মাগো ব্যথা উঠছে দেখে তো দাও না রাস্তার পরিস্থিতি আমার যে রাস্তার পরিস্থিতি। আচ্ছা, অন্য সাইডে কোনো রাস্তা ছিল না, ভাঙা রাস্তা দিয়ে কেন আসতে হবে? আমাগো এই রাস্তাই আগে কোনো ভালো রাস্তা নাই। মানে আপনাদের রাস্তা চলাচলের রাস্তা এটাই, আর বাইরে আর কোনো রাস্তা নেই? না, সমস্ত কার্যকলাপের জন্য এই রাস্তা দিয়ে হাঁটাচলা করতে হয়, তাই তো? তো দর্শক শুনতে পেয়েছেন, তাদের চলাফেরার রাস্তা একমাত্র এই সেই রাস্তা, কাঁচা রাস্তা, ভরসা তাদের। বাজারে যাক, ডাক্তারের কাছে যাক, বা যে কোনো কাজের ক্ষেত্রে যাক না কেন, সেই রাস্তা, এই রাস্তা বাদে আর অন্য কোনো রাস্তা নেই। এখন একটু বিস্তারিত কথা বলার চেষ্টা করব এই ইয়ার কাছে, এই পাড়া প্রতিবেশীর কাছ থেকে। আচ্ছা, এই যে আপনাদের এলাকায় যে এই যে রাস্তাটা এরকম কাঁচা ভাঙাচোরা, আপনারা কি কখনো এই যে আপনাদের যে এখন বর্তমানে যারা চেয়ারম্যান বা মেম্বার আছে তাদেরকে জানান নাই আপনাদের এই রাস্তার কথা? এই রাস্তার কথা সবাইকে জানানো যে কাজ হবি হবি এভাবে মনে করেন যে আশ্বাস যেই নতুন করে মনে করেন যে এখানে নির্বাচিত হয় তারাই বলে যে কাজ হবে, এই হবি হবি করতে এখনো হয় না। এই যে একটা দুর্ঘটনা ঘটে গেল, কথা বুঝছেন? এখন আপনারা আছেন, এটা আপনারা সবাই প্রচার করে একটা ব্যবস্থা করবেন যাতে এরকম আরও অসহায় মেয়ে যাতে না মরে হাসপাতালে নেওয়ার সময়, বুঝছেন? এরকম একটা আপনারা ইয়ে করেন, আমাদের জন্য একটু ব্যবস্থা করেন। আমরা গ্রামের মানুষ অনেক কষ্টের মধ্যে আছি। দর্শক শুনতে পেলেন এই প্রতিবেশীর কথা। এখন আমরা একটু চলে যাব গর্ভবতী স্বামীর কাছে, ওনার কাছ থেকে কিছু কথা আমরা জানার চেষ্টা করব। আচ্ছা, আপনি একটু এদিকে আসেন, আমি আপনার সাথে একটু কথা বলি। আচ্ছা, এই যে আপনার বউ কয় মাসের গর্ভবতী? আমার বউ 9 মাসের গর্ভবতী। ডেলিভারির সময় জন্য ব্যথা উঠছে, পরে নিয়ে যাইতেছি। এই রাস্তাঘাটের জন্য আমার বউটা গাড়ি যাইতে পারে না, কেদা আটকায় গেছে, নিয়ে যাইতে পারি না। ঝাঁকি খাইছে, ঝাঁকি খাওয়ার কারণে আমার বউটা আজকে মারা গেল। আমার সন্তানটাও আজকে দুনিয়াতে আসতে পারলো না। এটা কি আপনার প্রথম সন্তান ছিল? জি, আমার এটাই প্রথম সন্তান ছিল। আচ্ছা, এই যে মুরব্বী, আমি একটু আপনার সাথে কথা বলতে চাচ্ছি, আপনি এই পাশে আসেন। এই যে আপনাদের এই রাস্তার এই অবস্থা, এক একজনে বলে কিনা যে যে চেয়ারম্যান বা মেম্বার ক্ষমতায় আসে তাদের কাছে বলা হয়, তারা বলে ঠিক করে দিবে, বলার কথা বলে ঠিক করে না। মানে আপনার কোনো প্রতিবাদ জানান নাই তাদেরকে? প্রতিবাদ জানিয়েছি মা, রাস্তাটা বাঙ্গাজ করে এই যে বর্ষার আগে যা বলছি আমরা বোর্ডও দিয়ে দিচ্ছি, করছি আমরা বাসিলে জায়গাটা পাকা করে দেবো। এর ভিতরে কোনো খবর নাই, কিচ্ছু করতেছে না। মানে যে আমার পাতির ছেলের বউটা গর্ভবতী আছে 9 মাস ধরে, অনেক মেডিকেল নিতেছে, পেটে ব্যথা উঠছে। পরে আমার হয় আর মায়ের মধ্যে লয়ে গেছে, লয়ে যাওয়ার পরে যে পরে যে লয়ে যেতে রাস্তায় আমার কতই না ভালোবাসা। দর্শক দেখতে পাচ্ছেন যে আমরা যে সমাজে বসবাস করি, সেটা বেশিরভাগ দেখা যায় সমস্যা হচ্ছে আমাদের গ্রাম অঞ্চলে। হ্যাঁ, আর যে ভাঙাচোরা রাস্তায় এটা যেন কোনো সমস্যায় মনে হয় না। ওনারা হচ্ছে কি দেখেও না দেখার বান্দরে চলে যায়, যেটা আমাদের করা একদম উচিত নয়। আজকে আমরা যদি আমাদের ভরসায়, অর্থাৎ আমরা তাগিদের বিনিময়ে আমাদের এলাকায় যে মেম্বার চেয়ারম্যানগুলো থাকে, তারা প্রথমত কিসের জন্য আসে? ভোট নিতে আসে। আর যখন ভোট চাইতে আসে তখন বলে আমি এমন উন্নয়ন করব, তেমন কিছু করবো, অনেক কিছু করে দেবো। যখন একটা মেম্বার চেয়ারম্যান ফাঁস করে ফেলে তখন দেখা যায় যে তাদের কোনো গুরুত্ব থাকে না। কেন থাকে না? তারা বলে হ্যাঁ, আমি মনে করি তারা হয়তো আবেদন করে, কিন্তু যে টাকাটা থাকে, যে টাকাটা পায়, তারা ওই জায়গায় খরচ করে ফেলে। আমরা যতটুকু শুধু শুনলাম না, নিজের চোখেও দেখছি এগুলো ঘটনা অনেকগুলো ঘটে থাকে। তো আমি তাদের ক্ষেত্রে তাদের উদ্দেশ্য করে বলছি, আপনারা যত কিছু করেন না কেন, এই যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করে,